হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো এক জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। কোথায় যাই না বাবা? দেখতে পাচ্ছ না, সেই কলা গাছের পাশেই সে একটা টিনের বাড়ি, ওই বাড়িটাই যাচ্ছি। তো চলে এসেছি, দেখো এইখানে আমাদের ছাদ ঢালাইয়ের নিমন্ত্রণ রয়েছে, সেইখানেই আসলাম আমরা। তো কত লোকজন দেখো। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, কারণ লজ্জা পাচ্ছিলাম, একটা বাড়ির বউ তো, তাই লজ্জা করে করে লুকিয়ে লুকিয়ে করছিলাম, তাই ভালো করে কাউকে দেখাতেও পারিনি। তো যেটুকু পেরেছি সেটুকুই দেখালাম। শরীরটা খুব খারাপ, তো এই যে আমাকে দুধটা জাল দিয়ে দিতে বললো, তাই জাল দিয়ে দিচ্ছিলাম। শরীরটা খুব খারাপ, তো তাই চুপচাপ বসেই আছি, গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। দেখো খেয়ে ঘুমিয়ে গেছে, তারপরেও শাড়িটা ধরে রেখেছে ঠিক। তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, তো লুকিয়ে লুকিয়েই করছিলাম ভিডিওটা, দেখো তোমরা। ওই খাওয়া দাওয়া করছিল, সবাই বসে পড়েছিল, আমরা একটু পরেই বসে। তো মামিকে বলছিলাম যে মামি চলো কোন জায়গায় যে ঘরের ছাদ ঢালাইটা হচ্ছে দেখে আসি, তো ঘরটাও দেখে আসি চলো। তুই আমি আর মামি গেলাম। তো এই দেখো এখানে আমার বরমশাই রাজমিস্ত্রি কাজ করছে, তো তো এই যে আমাকে জিজ্ঞাসা করছে খেয়েছো তুমি। আমি বললাম একটু পরে খাবো তোমার সঙ্গে। তো আমরা খেতে বসে পড়েছি, দেখো আমি, ও আর আমার ছেলেও বসেছে, আর আমার মামি শাশুড়ি কম ফ্রেন্ড বেশি, আর মামা। তো এই যে ভাত আর ডাল দিয়ে দিয়েছে, চলো খেতে থাকি, তারপর আর দেখাতে পারিনি। এই যে আমার ছেলে আর কি একটা খাওয়াচ্ছিল ঠাম্মি ওকে, তো দেখ। কথায় আছে না, উঠলো ভাই কটক যাই। তো আমরা চারজন ঠিক করলাম যে হঠাৎ করেই নদীতে যাব। তো চলো, তোমাদেরও বলেছিলাম যে গেটটা একদিন নিয়ে যাব, তো আজকে নিয়ে যাওয়ার সুযোগ যখন পেয়েছি, তখন চলো গেটে যাওয়া যাক। তো আমাদের ওই গেটটা তোমাদের আজকে দেখাবো, দামোদর নদীটা কেমন দেখতে। তো দেখো তোমরা। তো তোমাদের দেখাচ্ছিলাম যে কত কাইসা ফুল ফুটেছে, দেখো তোমরা। এই ব্লকগুলো সাইডে কি সুন্দর কাইসা ফুল, সামনে আরও বেশি সুন্দর লাগছিলো। ফোনের ক্যামেরাটা অত ভালো না, তো তাই ফোনে অত ভালো লাগছে না। তো দেখো কি সুন্দর না আমাদের এই নদীটা। আমাদের এই বাঁকুড়ায় যদি কেউ বেড়াতে আসে না, তো একবার করে এই নদীটায় আসেই দেখতে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা রিলস করে নিলাম, কটা ফটোও তুলে নিলাম।
তো এই যে আমার বরমশাই যেটা কি করছে আমি নিজেও জানি না, তো নিজেকে দেখানোর চেষ্টা করছে। ওই যে আমি আবার হাই করছিলাম, পাশে একটা গান বাজছিল তো তাই নাচছিলাম। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। তো হ্যাঁ, যেই জায়গাটায় নিয়ে যাব সেটাই যদি তোমাদের না নিয়ে যায় তাহলে কি হলো বলো এই ভিডিওটার মানে? তো এই গেটটাই মেন উদ্দেশ্য। তো চলো এই গেটটার কাছে তোমাদের নিয়ে যাই। অনেকটা কাছাকাছি চলেই এসেছি, আর কাইসা ফুল, জল, বিশাল সুন্দর লাগছিলো জায়গাটা। অনেক লোক বিকেল হলে এই জায়গাটায় ঘুরতে আসে। আমরা তো অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পরে জায়গাটায় আসলাম। পাশেই বাড়ি, আসা হয় না, তাও অনেকেই আসে। অনেক লোক হয় বিকেল হলে, খুব ভালো লাগে, কারণ বিকেলে একটা নদীর হাওয়া আলাদাই ভালো লাগা। তো এই দেখো অনেকটা ধারে চলে এসেছি, ওই দেখো কত জল। দেখো চলে এসছে লালপুরি, দুটোই লাল শাড়ি পরে চলে এসেছি। তো এই যে দামোদর নদী চলে এসছি, ওই দেখো সুন্দরী। চলো ধারটাই চলে আসো। আমি একটু ধরে যাই, তা তুমি একটু ধরো না, আমি একটু হাঁটি। চলো ওই ইয়েটার কাছে। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে দামোদর নদী, জলটা দেখছো কি সুন্দর। আর এই যে এটা হচ্ছে মেন গেটটা। তো এই দেখো আমাদের দামোদর নদীটা কত সুন্দর না? বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে ওগো তোমার। তো বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। এই যে আমাদের দামোদর নদীর গেট। কি আওয়াজ দামোদর নদীর, তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট এই যে আমরা সব যাওয়ার জন্য রেডি। তো চলো যাওয়া যাক। যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও। তো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা টাটা দামোদর নদী। টাটা সবাইকে টাটা টাটা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমার ছেলে কি করছে শেষে তোমরা দেখো। পাপা পাপা। তো বন্ধু টাটা।